হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল সামির অনলাইন ইউটিউব চ্যানেল। তো আজকে বিষয় যেটা আলোচনা হবে সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের আপডেশন ফর্ম। তো প্রথমেই জেনে নেব আপডেশন কিভাবে করব, তার বিষয়ে সেটা শুরু করার আগেই কিছু আলোচনা করে নেব। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে পরীক্ষাটি 2010 সাল থেকে শুরু হয়েছিল, প্রায় দীর্ঘ 14 বছর পরেও এই প্রক্রিয়াটি কমপ্লিট হচ্ছিল না। কোর্ট কেসের ফলে এই প্রক্রিয়াটি কোর্টের অর্ডার পাওয়ার বা অর্ডার আসার পর থেকেই মাদ্রাসা সার্ভিস কমিশন তারা বলেছে 10ই সেপ্টেম্বরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবে। দফায় দফায় বিভিন্ন নোটিফিকেশন এসেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের এই পরীক্ষাকে নিয়ে। সেই সমস্ত নোটিফিকেশনগুলো নিয়ে আলোচনা করছি। সেখান থেকেই ফর্ম আপডেশন করতে বলা হয়েছে। তাই আপনাদের আমি আপডেশন কিভাবে করবেন সেটাই দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আপডেশন কিভাবে করবেন। তো আপডেশন ভিডিও শুরু করার পূর্বেই আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন এবং নোটিফিকেশানটা অন করে দেবেন, কারণ এরপরেই যখনই আমি আবার নতুন ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা wbmsc.com সার্চ করে নেওয়ার পর প্রথমে যে অপশানটা থাকবে ওয়েবসাইটটা, সেটাই আমরা মাউস দিয়ে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর প্রথমেই যে অপশানটা আছে SLST 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টাল, সে অপশানে আমরা ক্লিক করে নেব। করে নেওয়ার পর এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, ও আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেব। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর নিচে ডেট অফ বার্থ আছে, সেই ডেট অফ বার্থটা আমরা এখানে বসিয়ে দেব। ডেট অফ বার্থ দেওয়ার পর লগ ইন যে অপশান আছে সেই লগ ইনে আমরা ক্লিক করে নেব। লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের কাছে ফেস চলে আসবে। সেটা দেখার পর আমরা নিচে একটু প্রথম যে অপশান আছে 1 নম্বর ইমেল আইডি, তো ইমেল আইডিটা আমি এই জায়গায় বসিয়ে দেব। তারপরে 2 নম্বরে আছে মোবাইল নাম্বার, তো ইমেল আইডি বসানোর পর আমি 2 নম্বরে মোবাইল নাম্বারটা বসিয়ে দেব। 3 নম্বরে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার দেওয়ার পর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর আধার নাম্বার চেয়েছে, তো আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে দেব। আধার নাম্বার যেটা আছে, তো আমি অ্যাড্রেসটা ফিল করে নেব। ওয়ার্ড নাম্বার দিয়ে দেবো বা বাড়ির নাম্বার চেয়েছে, হাউস নাম্বার বা ফ্ল্যাট নম্বর দিয়ে দিলাম। ভিলেজ বা স্টেট, তো আমি গ্রামের নাম দিয়ে দিলাম যেটা আছে। পোস্ট অফিস যেটা আছে সেটা দিয়ে দেব। তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি, তো মিউনিসিপ্যালিটি আমি দিয়ে দেবো, যার ব্লক থাকবে সে ব্লক দিবে। তারপরে আছে সাব ডিভিশন, সাব ডিভিশন আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আরেকটা দেখার আছে যে এই বক্স চিহ্ন যেটা আছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, বক্স চিহ্নে ক্লিক করলেই পার্মানেন্ট অ্যাড্রেস থেকে এটা কপি হয়ে যাবে, ওইদিকে একই হয়ে যাবে। তো আমি এটাকে বক্সটাকে ক্লিক করে দেবো। ওয়ার্ড নাম্বার দিয়ে দিলাম বা বাড়ির ফ্ল্যাট নাম্বার, হাউস নাম্বার, ভিলেজ আমি দিয়ে দিলাম। পোস্ট অফিস আবার দিয়ে দিলাম। ব্লক বা মিউনিসিপ্যালিটি আমি দিয়ে দিলাম। সাব ডিভিশন আমি আবার এখানে দিয়ে দেবো। সাব ডিভিশন আসবো। নিচে চলে আসার পর 6 নম্বরে দেখাচ্ছে আপলোড আধার। সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর যেখানে স্ক্যান করা আছে ফোল্ডারে সেটা ওপেন করে নিয়ে আমি আধারটাকে সিলেক্ট করে নিলাম, অ্যাটাচ করে নিলাম। এবার আমি আপলোডে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাবে ফাইল আপলোড সাকসেস থ্রু, এটা সত্যি আপলোড হয়ে গেল। তারপরে নিচে যে অপশান আছে ডিক্লারেশন আছে, সেটাই বক্সটাতে আমি তো এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ আপডেটেড সাকসেসফুল, প্রিন্ট আপলোড আপডেট ইনফরমেশনে ক্লিক করে নেব ফর্মটাকে সেভ করার জন্য। তো ফর্মটা ওপেন হয়ে যাওয়ার পর এটাকে আমরা সেভ করে নিচ্ছি। সেভ করে
আমরা কোনো এক ফাইলে রেখে দেবো। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন, দাবিয়ে দেবেন, লাইক কমেন্ট এবং বেল আইকনটিকে অবশ্যই করবেন, শেয়ার